আমি গত দুর্গাপূজা উপলক্ষে আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। মা দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে আসছিল এই দেশের শান্তির জন্য। সেই জন্য 1 বছর উত্তীর্ণ হওয়ার আগেই 5 আগস্ট 2024 সালে এই দেশের মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিতাড়িত করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। সেই জন্য আমরা মা দুর্গার কাছে তো সেখানে আমি একটি কথা ভুলবশত বলেছিলাম, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সনাতন ধর্মীদের বিশ্বাস মতে দুর্গা দেবীর আগমনে হাসিনার পতন হয়েছে। এই কথাটা এক ধরনের শিরক হয়েছে, আমাদের একজন হুজুর বলেছিল। কারণ মহান রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কোনো কিছু পৃথিবীতে সংগঠিত হয় না। সেই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আজকের হাজিরিন এবং আমাদের বিশিষ্ট ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সামনে রেখে আমি মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, ভবিষ্যতে যেন আমার এরকম ভুল না হয়। প্রিয় উপস্থিতি, আপনারা আমি আজকে এখানে এসেছি বিশেষ করে আমাদের আজকের এই গণমাধ্যমের কারণে আমাদের বহুত আলেম ওলামা এবং রাজনীতিবিদ আমরা অনেকগুলা জিনিস আজকে ভুল করে থাকি। মহান রাব্বুল আলামিন আল্লাহ, ওনার প্রেরিত রাসূল, ওনার প্রেরিত কোরআন এবং রসুলের রেখে যাওয়া সুন্নতের আকীদা আজকে আমরা যেভাবে যেন তেনভাবে ব্যবহার করছি, আগামী দিনে জাতীয় সংসদে আমরা যদি সংসদে যাই তাহলে আজকের মাননীয় প্রধান অতিথিকে বলবো, আগামী দিনে আলেম ওলামাদের জন্য একটা বড় ধরনের চেকলিস্ট থাকা উচিত। মহান রাব্বুল আলামিন সম্পর্কে কতটুকু কথা বলা যাবে, কোরআন সম্পর্কে কতটুকু কথা বলা যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কতটুকু কথা বলা যাবে, হাদিসগুলোর বিষয়ে কি কি কথা বলা যাবে। কারণ একটা চেকলিস্ট ছাড়া আলেম সমাজকে রক্ষা করা বড় কঠিন এখন। আর বিশেষ করে আমরা এনায়েতুল্লাহ আব্বাসীর কাছ থেকে যা শুনবো সেটাকে আমল করব। এরকম বহু মুফাসসির কোরআনরা আসছে, বিভিন্ন সময় আমাদেরকে শিখিয়েছে। কারণ আমাদের পক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে ইসলাম শিক্ষা করা অনেক সময় সম্ভব হয় নাই। তাই পীর মাশায়েখ ওলামাগণ আমাদেরকে যেভাবে শিখিয়েছে আমরা সেভাবে শিখছি। ইঞ্জিনিয়ার মমিনুল হককে ধন্যবাদ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, তার দ্বারা একটা শেরকি কুফরি কথা হয়েছে, তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। বাংলাদেশে অনেক বক্তা প্রবক্তা স্কলার নামের কলঙ্কিত কিছু স্কলার যারা বড় বড় সেরেক এবং কুফর করেছে, আমরা বলার পরও তারা ক্ষমা চায় না। কিন্তু আজকে হাজার হাজার জনতাকে সাক্ষ্য রেখে ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাকে ক্ষমা করবেন অবশ্যই, ভবিষ্যতে তিনি সতর্ক থাকবেন। যে লোকটা এই বিনয় প্রকাশ করলো, ক্ষমা চাইল আল্লাহর কাছে, আমরা কি তার সাথে থাকবো না? আপনি আসেন, আমি ওনাকে কালেমা পড়াচ্ছি, আমিও পড়তেছি, আপনারাও পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লোক তওবা করে ক্ষমা চায়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। আমি আজকে প্রাণ খুলে তার জন্য দোয়া করে দিলাম এবং আশা করি তার ভবিষ্যৎ চলার পথ কণ্টকাকীর্ণ মুক্ত থাকবে। আমরা জীবনটাকে মুসলমান দুই ভাগ করি। ধর্মীয় ক্ষেত্রে কোরআন হাদিস মানি, শিক্ষা সংস্কৃতি রাজনীতির ক্ষেত্রে কোরআন হাদিসকে মানি না, পশ্চিমাদের আদর্শের অনুসরণ করি। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আমাদের ব্যর্থতার মূলভূত কারণ। আমরা যদি জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসরণ করতাম, এই পৃথিবীতে আমরা পেতাম সম্মান, শক্তি, সমৃদ্ধি, সফলতা, পরকালে পেতাম আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? অনেকে দেখেন রাজনীতি করতে যে বড় বড় শিরক করছে কিনা, ক্ষমা তো চায় নাই। কথা বলেন। অনেকে এখন রাজনীতি করতে যে 16 বছর আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করছি, করি নাই?
আর এখন ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হবার পর বাংলাদেশে অনেক রাজনৈতিক দলই ভারতের দালালি করছে। ইসকনের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য না, কারণ ইসকনের সম্পর্ক শুধু ভারতের সাথে না, এটার মূল কন্ট্রোল হয় আমেরিকা থেকে। অতএব যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আব্বা, পলিটিক্যাল ফাদার যদি খেপে যায় তো ক্ষমতায় যাবেন কেমন করে? সেজন্য অনেকে এখন দেশের স্বার্থে, জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে কথা বলছে না। আমাদের সকল ক্ষেত্রেই সাউন্ড ঠিক করো, কানে লাগে সাউন্ড। আমাদের জীবনের সকল ক্ষেত্রে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে, ঠিক কিনা বলে? তাকওয়ার মধ্যেই, তাকওয়া ভিত্তিক জীবনেই সুখ, সমৃদ্ধি, সম্মান। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস চায়। কয়টা জিনিস? জোরে বলেন, আরো জোরে বলেন। শক্তি, সম্মান। কি চায়? শক্তি আর সম্মান। টাকাটাও তো শক্তি, কথা বলেন। পদ পদবী কি? শক্তি। আর চায় সম্মান। শক্তি আর সম্মান, সুবহানাল্লাহ, এই দুটোটাই আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? আওয়াজটা ডবল হয় কেন? এই দিক তাকান, আর অল্প কিছুক্ষণ আপনাদের কষ্ট দিব। কষ্ট হবে না তো? কথা বোঝা যাচ্ছে? শব্দে শব্দে। মানুষ পৃথিবীতে মূলত দুইটা জিনিস চায়, শক্তি আর সম্মান। আপনারা জানেন পৃথিবীতে সুপার পাওয়ার কাকে বলে? এটা হচ্ছে 4M থিওরি। 4M থিওরি। প্রথম হচ্ছে আপনার মানি, দ্বিতীয় হচ্ছে মাসাল, তৃতীয় হচ্ছে মিডিয়া, চতুর্থ হচ্ছে ম্যান্ডেট। এই চারটা যার থাকে তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? প্রথম কি? মানি, যার টাকা বেশি, তার শক্তি বেশি। আমেরিকার রিজার্ভ আছে প্রায় $23 ট্রিলিয়ন। অপরদিকে তার ঋণ আছে $37 ট্রিলিয়ন। সেই দৃষ্টিতে সে ধনী না গরিব? রিজার্ভ $23 ট্রিলিয়ন, ঋণ আছে $37 ট্রিলিয়ন। আর ওর তো টাকা ছাপাইলেই হয়। ডলার হচ্ছে পৃথিবীতে আমেরিকার আধিপত্যবাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ডলার। সেজন্য এখন চায়না, রাশিয়া তারা উদ্যোগ নিয়েছে ডি-ডলারাইজেশন। স্বর্ণ কিনতেছে, ডলারের দাম কমতেছে। মূল সম্পদ তো স্বর্ণ, সম্পদ কি? এটার স্থলাভিষিক্ত হচ্ছে ডলার। পরবর্তীতে আমেরিকা সম্পদ থাকুক না থাকুক মন মতো ডলার ছাপায়। সারা দুনিয়ার মানুষ যদি এক হয়ে বলে আর ডলারে বাণিজ্য করব না, 1 ঘন্টায় আমেরিকা ফকির হয়ে যাবে। স্বর্ণের দাম বেড়ে গেছে না? এটা হচ্ছে ডি-ডলারাইজেশনের কারণে। চায়না 2300 টন স্বর্ণ জমা করে ফেলছে। তার টার্গেট হচ্ছে 5000 টন স্বর্ণ জমা করবে। রাশিয়াও স্বর্ণ জমা করছে। এর উদ্দেশ্য হচ্ছে ডলারকে, এটা আমরা চাই। জোরে বলেন, আমরা আমেরিকার পতন দেখতে চাই। এই দুনিয়ায় ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমেরিকা। ওর পতন আমরা দেখতে চাই এবং দেখব। তার পতন শুরু হয়ে গেছে। তো শক্তির জন্য কয়টা জিনিস লাগে? প্রথম হচ্ছে মানি, তারপর হচ্ছে মাসাল। আমেরিকার মাসাল, পেশি শক্তি অনেক। তার অ্যাটম বোমা আছে প্রায় 5000-এর উপরে, ফাইটার আছে 4500। আধুনিক যুদ্ধাস্ত্রের কোনো কিছুর অভাব নাই। মাসাল আছে, মানি আছে, মাসাল আছে। 3 নাম্বার হচ্ছে মিডিয়া। আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার পকেটে। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট, সমর্থন নেওয়া।
এই পৃথিবীতে মাস্তানিয়া সন্ত্রাসী কাজ করতে আমেরিকা ম্যান্ডেট নিতে বাইরে যেতে হয় না, তার বাড়িতে জাতিসংঘ। ঠিক কিনা? কারে স্যাংশন দিবে, কোথায় যুদ্ধ করবে, সব কিছুর ম্যান্ডেট সে জাতিসংঘ থেকে নিয়ে নেয়। এই চার শক্তি থাকার কারণে তাকে বলা হয় সুপার পাওয়ার। কিন্তু আপনারা দেখেছেন 2022 সালে এই সুপার পাওয়ার আফগানিস্তানের মোল্লাদের কাছে যে জন্মের মাইর খাইছে। মাইর খাইছে। মোল্লাদের কি আছে? পাগড়ি আছে, তসবি আছে, জানামাজ আছে, আর AK-47। আমেরিকা 19 বছর যুদ্ধ করছে আফগানিস্তানে, তারপর পরাজিত হয়েছে। 19 বছরে তার যুদ্ধ খরচ হয়েছে $2.6 ট্রিলিয়ন। যে যুদ্ধ সামান রেখে গেছে তার বর্তমান দাম $86 বিলিয়ন। এই সব আল্লাহ মোল্লাদেরকে দিচ্ছেন। তার কারণ এই যে চার শক্তি, মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া, এগুলো একদিক, আর মুমিনের সিনার শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, এটা মোকাবেলা করার কোন পরাশক্তি দুনিয়াতে হবে না। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত কোরআন শরীফ থেকে দিচ্ছি। এই পৃথিবীর এক কুখ্যাত স্বৈরাচার ছিল ফেরাউন। 9.5 লক্ষ বর্গ মাইল স্টেটের সে ছিল রাজা। তার নিয়মিত ফোর্স ছিল 80,000। লোকবলের অভাব ছিল না। তার মন্ত্রী পরিষদ ছিল, তার উপদেষ্টা পরিষদ ছিল না? ফেরাউনের অর্থ উপদেষ্টার নাম কি? কারুন। কি নাম ছিল? ফেরাউনের রাজনৈতিক উপদেষ্টার নাম ছিল হামান। এভাবে তার উপদেষ্টা ছিল, মন্ত্রী ছিল, সৈন্য সামন্তের অভাব ছিল না। তার বিরুদ্ধে আল্লাহ মুসা নবীকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। বাসুক, ইকো বন্ধ করতে বলো। ইকো বন্ধ থাকবে, রিভাব বন্ধ থাকবে, ডিলে বন্ধ থাকবে। এই হারমোনিয়াম আনতে কে বলছে? এত বিশাল হারমোনিয়াম নিয়ে আসছে, 300 সুইচ আছে। ওর সুইচের কি কাজ ও জানে না, ওর ওস্তাদও জানে না। এগুলো এনে মাইক নষ্ট করে। আমার দরকার পিওর সাউন্ড। আমি কি গান গাইবো? তো ওইটা দরকার কি? সাউন্ড সিস্টেমের উপর বিদেশে পড়াশোনা হয়, এমনকি সাউন্ড সিস্টেমের উপর PhD ডিগ্রিও আছে। আমাদের দেশে তো এগুলো পড়াশোনা নাই, কোথাও নাই। কোথাও পড়াশোনা আছে? ড্রাইভিং করতে পড়াশোনা লাগে? ওই যে আগে এক পরিবহন মন্ত্রী বলছিল, কোনটা গরু কোনটা ছাগল চিনলেই ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে। এই বেটা এখন 14 শিখের ভিতরে আছে, এখন বুঝতেছে কোনটা গরু কোনটা ছাগল আর কোনটা নির্ভর। আপনারা বুঝছেন না? প্রিয় ভাইরা, ফেরাউনকে আল্লাহ বললেন যাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যাও, ফেরাউনের কাছে যাও। সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম একটু চিন্তিত হয়ে গেলেন, এইরকম একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তির বিরুদ্ধে আমাকে আল্লাহ পাঠাচ্ছেন, আমার কি হাতিয়ার আছে? পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ফেরাউনের পেশি শক্তির বিরুদ্ধে তিনি আল্লাহর কাছে চাইলেন সিনার শক্তি। কি চাইলেন? রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার সিনাটাকে উন্মুক্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করো, আর আমার মুখে যে জড়তা আছে এটা তুমি দূর করে দাও, যেন আমার বক্তব্য দাওয়াত কাফেরেরা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলে। একদিকে ছিল ফেরাউনের পেশি শক্তি, আরেকদিকে পয়গম্বর মুসার সিনার শক্তি। বুঝে থাকলে জোরে বলেন কোনটা বিজয়ী হয়েছে? এটা স্পিরিচুয়াল পাওয়ার।
এটা মুমিনকে আল্লাহ দেন। তাকওয়া ছাড়া এই শক্তি কোনোদিন আসতে পারে না। শক্তি, সম্মান, এসব কিছু, শক্তি, সম্মান ক্ষমতা লাভ করলেই হয় না ক্ষমতা ছাড়াও হয়? দোর্দণ্ড প্রতাপের সাথে যে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিল, বাংলাদেশ থেকে পালাতে তার সময় লাগছে মাত্র 45 মিনিট। ক্ষমতা তাকে ধরে রাখতে, বাঁচাতেও পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? শক্তি, সম্মান সবটাই আসে তাকওয়ার পথে, আল্লাহর কাছ থেকে। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাসি ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাসি ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে, তাকওয়ার পথ ধারণ করে। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তি চায় সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকওয়াকে লালন করব, পারবো তো ইনশাআল্লাহ? তাকওয়া ছাড়া মুত্তাকি হওয়া যায়? এখন তাকওয়া কি জিনিস তা তো বুঝতে হবে। এটাও তো আমরা বুঝি না। আমরা মনে করি দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা এটাই তো তাকওয়া, নাকি? দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা এটি তাকওয়া না? না, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা এটা হচ্ছে লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, তাকওয়া না। এটা তাকওয়ার পোশাক, তাকওয়া। তাকওয়া কোথায়? হাদিস সাক্ষ্য দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ফাশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ইশারা করে দেখালেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই কথা নূর নবীজি 3 বার বললেন, আর নিজের নূরের সিনা মুবারকের দিকে 3 বার ইশারা করলেন। তার মানে মাথায় তাকওয়া না, দাড়িতে তাকওয়া না, পোশাকে তাকওয়া না। প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ওখানে যখন ঈমান আনার পরে আল্লাহর ভয় চলে আসে, সেটারই নাম তাকওয়া। আর সে তাকওয়া আসলেই মানুষ গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহর ওলি হয়ে যেতে পারে। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা এটা লাগবে, কিন্তু এটা আগে কি দরকার? তাকওয়া। তারপরে তাকওয়ার পোশাক, ঠিক কিনা? বলুন তো, আগে স্কুলে ভর্তি হবে না আগে স্কুলে ড্রেস বানাবে? সেনাবাহিনীতে চাকরি আগে না ড্রেস আগে? যার তাকওয়া নাই, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা আছে, মানে ড্রেস আছে, চাকরি নাই। ড্রেস আছে, চাকরি নাই। আগে তাকওয়া, তারপরে তাকওয়ার পোশাক। এই তাকওয়া হচ্ছে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে লালন করা। আল্লাহকে যে ভয় পাবে, আল্লাহর ভয় অন্তরে থাকবে, সে কোনোদিন চুরি করবে না, ডাকাতি করবে না, পরে সম্পদ লুণ্ঠন করবে না, দুর্নীতি করবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস কি? জোরে বলেন, আরো জোরে। কারাপশন, কারাপশন, অনলি কারাপশন। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। আগে যারা ছিল 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যে ঋণ করে রেখে গেছে তারা। আপনাদের প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। 1 লক্ষ, এই পরিমাণ তারা দুর্নীতি ও ঋণ করে গেছে। তারপর তারা চলে গেছে, নতুন সেটআপ বসছে। এখন কি দুর্নীতি নাই? কথা বলেন না, বাড়ছে? আগে হইছে সরাসরি স্থূল দৃষ্টিকোণ থেকে দুর্নীতি হয়েছে, আর এখন যিনি উনি তো চালাক, এখন হচ্ছে মাইক্রো ক্রেডিট সিস্টেমে। এখন হচ্ছে মাইক্রো ক্রেডিট সিস্টেমে হচ্ছে। আগে দুর্নীতির টাকা যেত বস্তায়, তারপর যেত ব্যাংকের চেকে। এখন বস্তাও না, চেকও না, এখন দুর্নীতির টাকা আসে ক্রিপ্টোকারেন্সিতে। কিসে আসে? ক্রিপ্টোকারেন্সিতে। অর্থাৎ এটা দেখা যায় না, এটা হাওয়া। এটা কি? হাওয়া। আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে ঠিকই, $10 বিলিয়ন আসবে, হাতেও ধরতে হবে না, ক্রিপ্টোকারেন্সিতে চলে আসবে।
দুর্নীতি আগেও ছিল, এখনো আছে। যদি তাকওয়া ভিত্তিক রাজনীতি না হয়, সামনে যারা আসবে তাদেরকেও সিস্টেমের কারণে দুর্নীতিতে জড়াতেই হবে, ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য আমাদের প্রথম কাজই হচ্ছে, এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বললেন আমাদের কাজ কি হবে, আপনাদের প্রথম কাজ, যারাই ক্ষমতায় যাবে তাদের প্রথম কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন করতে হবে। শিক্ষা ব্যবস্থাটা ইসলামী করতে হবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, উকিল, জজ, আমলা, কামলা, সচিব যে যেভাবেই পড়বে ইসলামের মৌলিক জ্ঞানটা সে অর্জন করবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজ করতে হবে, ইসলামীকরণ করতে হবে, ঠিক কিনা বলে? তখন দুর্নীতিবাজ পাবেন? কথা বলেন। আপনি দুর্নীতি কি দিয়া বন্ধ করবেন? দুর্নীতি বন্ধ করতে দুদক, ঠিক কিনা? তো দুদকে যারা বসছে ওনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে, না এই বিশ্ববিদ্যালয়েরই প্রোডাকশন? কথা বলেন। তো ওনারা কিভাবে দুর্নীতি মুক্ত করবেন? চুরি, চামারি, দুর্নীতি, অশ্লীলতা, খারাপ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় বা তাকওয়ার কোনো বিকল্প নাই। শিক্ষা ব্যবস্থা তাকওয়া ভিত্তিক হতে হবে, সংস্কৃতিটা তাকওয়া ভিত্তিক হতে হবে, ব্যবসাটা তাকওয়া ভিত্তিক যখন হবে সেই ব্যবসায় ভেজাল থাকবে না, চুরি থাকবে না, দুই নাম্বারই থাকবে না। রাজনীতি যখন তাকওয়া ভিত্তিক হবে সেই রাজনীতিটা পাওয়ার পলিটিক্স হবে না, জনগণের সেবা হবে। কেউ রাজনীতি সম্পদ চুরি করার জন্য রাজনীতি করবে না, কেউ ক্ষমতায় যাবে লুটপাট দুর্নীতির জন্য যাবে না, সে যাবে জনসেবার জন্য, আল্লাহর বান্দাদের খেদমতের জন্য, ঠিক কিনা বলে? তো সবকিছুর মূলে তাকওয়া। মূলে কি? তাকওয়া। আমরা অনেক শিক্ষিত মানুষ দেশে পাচ্ছি, আমাদের দেশে সচিব, উপসচিব যারা যথেষ্ট যোগ্য, তারা বিসিএস ক্যাডার, অনেক পরীক্ষা নিরীক্ষার পর তাদেরকে নেওয়া হয়েছে, কিন্তু আমরা ভালো অফিসার পাই না। কারণ আমাদের দেশে যে পড়াশোনা, বিজ্ঞান আছে, ভূগোল আছে, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, জুলজি, বোটানি, কসমোলজি সব পড়ায়, শুধু ইসলামটাই পড়ায় না। বিগত 16 বছরের চেষ্টাই ছিল গোটা শিক্ষা ব্যবস্থাকে সেকুলার শিক্ষা করা। অতএব দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি আগামীতে গড়তে হয়, গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণ করতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন ও সুন্নাহের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ইসরায়েলের নাম শুনছেন? ইসরায়েলের শিক্ষা ব্যবস্থায় অন্যতম কনসেপ্ট হচ্ছে গ্রাজুয়েশন পর্যন্ত তারা ওল্ড টেস্টামেন্ট, তাদের ধর্মগ্রন্থের একটা অংশ আছে, তার নাম তালমুদ, এই তালমুদ পাঠকে তারা বাধ্যতামূলক করছে। সাউন্ডটা কানে লাগে, যেটা আঘাত লাগে দেয়ালে ওটা কমান। ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্র, অবৈধ জারদ রাষ্ট্র, তারা গ্রাজুয়েশন পর্যন্ত তাদের ধর্মগ্রন্থের একটা পার্ট অফ পার্সেল, তালমুদ পাঠ, এটাকে বাধ্যতামূলক করেছে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে পরিচিত বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ডিপার্টমেন্টে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে পারি না। সেজন্য কি হয়, বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঘুরলে আপনারা দেখতে পাবেন ছাত্র ছাত্রকে মেরে ফেলতেছে। 2 দিন আগে 2টা বিশ্ববিদ্যালয়ে ঝগড়া করছে, দেখছেন? কথা বলে না। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আর সিটি বিশ্ববিদ্যালয়, 2টা। সিটি বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয়েছে, ওখানকার দায়িত্বশীলরা বলতেছে 200 কোটি টাকা বলতেছে। 2টা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত ছাত্রগুলো লাগছে কি নিয়ে জানেন? থুতু নিক্ষেপ। কি নিয়ে লাগছে? থুতু নিক্ষেপ। থুতু নিক্ষেপ নিয়ে মারামারি হলো, আর মারামারিতে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরেক বিশ্ববিদ্যালয়ে যে তছনছ করে দিছে। শুধু আলেম ওলামা মিছিল নিয়ে নামলেই জঙ্গিবাদী তকমা দাও। 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারামারি করছে, এটা কোন জঙ্গিবাদ? আলেম ওলামা বৈধ দাবি নিয়ে মাঠে নামবে, বলবে এরা সন্ত্রাসী, এরা উগ্রবাদী, এরা এক্সট্রিমিস্ট, চরমপন্থী। আর সামান্য থুতু নিক্ষেপ নিয়ে এক বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র যে আরেক বিশ্ববিদ্যালয়ে নেশাকার করে দিচ্ছে, এটা কোন সন্ত্রাসবাদ? এটা কোন জঙ্গিবাদ? এটা কোন সহিংসতা?
তাও হয়েছে কি নিয়ে? সামান্য থুতু নিক্ষেপ করা নিয়ে। এরকম শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের ছাত্রদেরকে দিচ্ছি। অতএব তাকওয়া ভিত্তিক জীবন যাপনের কোনো বিকল্প নাই। আমরা আল্লাহকে ভয় করব? আল্লাহকে ভয় করব না? আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, আমাদেরকে দুদক দিয়া দমন করতে হবে না। যে ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে দুর্নীতি দমন কমিশনকে ভয় পায়, ঘুষ খায় গোপনে, কেউ দেখে না। কিন্তু যে আল্লাহকে ভয় পায়, সে জানে আল্লাহর পক্ষ থেকে দুই কাঁধে দুইজন কমিশনার বসানো আছে। ঠিক কিনা? এই বিশ্বাস যার আছে, সে ঘুষ খাবে রাতে বা দিনে, ঘরের দরজা খুলে বা বন্ধ করে। আল্লাহ এমন দুই কমিশনার রাখছেন, কিরামান কাতিবিন, যারা সব কিছু লিখে যাচ্ছে। 24 ঘন্টার প্রতিটি কাজের রেকর্ড আমলনামার মধ্যে আসছে। ভাই সব, আমি এই মেসেজটা আপনাদেরকে দিলাম। আমাদের ইবাদত বন্দেগীতে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সংসার জীবনে, রাষ্ট্র জীবনে, সকল ক্ষেত্রে আমাদেরকে, রাজনীতিক ক্ষেত্রে তাকওয়ার অনুসরণ করতে হবে। এ সব কিছু যদি তাকওয়া ভিত্তিক হয়, তখনই বাংলাদেশ সুখী হবে, সমৃদ্ধ হবে। এছাড়া এই যে কি সনদ টনদ হয়েছে, আমাকে স্বাক্ষর অনুষ্ঠানে দাওয়াত করছিল, আমি যাই নাই। আমি জানি এই সনদের কোনো ভবিষ্যৎ নাই। এই সনদের কোনো ভবিষ্যৎ নাই। 3 মাস এই বড় বড় বুদ্ধিজীবীরা বসে 88টা বিষয়ে একমত হয়েছে। কয়টা বিষয়? কয় মাস লাগছে? আর এই বুদ্ধিজীবীরা আমাদেরকে কটাক্ষ করে, বলে আলেমরা নাকি মিল নাই। আলেমদের মিল নাই, কথা বলে না। কোন আলেম বলছে আশার নামাজ 3 রাকাত? না, সবাই বলে 4 রাকাত। দ্বন্দ্বটা কোথায়? নামাজ শেষ, দোয়া করব কি করব না, এখানে দ্বন্দ্ব। দোয়ায় হাত তুলব কি তুলব না, মানে দ্বন্দ্বটা মুস্তাহাব নিয়ে। মৌলিক ক্ষেত্রে আলেমদের কোনো দ্বন্দ্ব নাই। তোমরা সবাই তো গণতন্ত্রের পূজা করো, তাহলে গণতান্ত্রিক সংস্কার দেশ গঠনের ক্ষেত্রে 3টা মাস লাগলো 88টা বিষয়ে একমত হইতে। তো দ্বন্দ্ব তো সব তোমাদের মধ্যে। জিটা ঠিক মতো কইলাম না, তাও আবার পয়েন্ট অফ ডিসেন্ট আছে অনেকগুলো। এরপর আবার দ্বন্দ্ব হচ্ছে গণভোট আগে না পরে, কখন হবে। এই সব কিছু দিয়ে কিছুই হবে না। প্রকৃত সংস্কার রাষ্ট্রের হবে যদি কোরআন সুন্নাহর আলোকে দেশটাকে আমরা গঠন করতে পারি। ঠিক কিনা? মনে করেন আপনি সনদ পাশ হয়ে গেছে, গণভোটও হয়ে গেছে, তারপর সংবিধান অনুযায়ী 2/3 ভোট যারা পাবে, তারা যদি সনদ বাতিল করে, কথা বলেন, পারে কিনা? 2/3 ভোট নিয়ে যারা ক্ষমতায় যাবে, তারা এই সনদকে বাতিল করে দিবে, সব গেছে। ঠিক কিনা বলে? মানুষ যে সনদ বানায়, সংবিধান বানায়, এটা বানানো যায়, কাটাও যায়, কিন্তু আল্লাহর কোরআন, এর কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে সনদ বানাই, সংবিধান বানাই, এটার একটা উদাহরণ আছে, দিব। এটা হচ্ছে হিন্দুরা মূর্তি বানায় না, তারপর মূর্তির ইবাদত করে, আবার এরাই মূর্তিগুলো নিয়ে নদীতে কি করে ফেলে দেয়। কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, হঠাৎ হাসতেছেন। তো লোকজন জিজ্ঞেস করলো, হুজুর কথা নাই বার্তা নাই, হাসতেছেন কেন? হযরত ওমর বললেন, জাহিলি যুগে ইসলাম গ্রহণের আগে একটা কাজ করতাম আমরা, এটা মনে পড়ছে। বলে কি কাজ করতেন? বলে কুন্না নাসনাউ সানামান বিল আজওয়া সুম্মা নাকুলুহু। হযরত ওমর বলেন, জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম, মাটি দিয়া না, কি দিয়ে? খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, সম্মান করতাম, চুমু খাইতাম, বুকে নিতাম, মাথায় নিতাম, বগলে নিতাম, ইজ্জত করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। এখন খাইতে সমস্যা হইতো, কি দিয়ে বানানো চুমু? আমরাই সংবিধান বানাই, আমরাই সনদ বানাই, আবার এই সংবিধান আমরাই 2/3 ভোট নিয়ে খেয়ে ফেলবো। কথা বলেন। সব হচ্ছে আপনাদেরকে মানে ভুলের মধ্যে রাখা,
আমাদের প্রকৃত সংস্কার সংবিধান হবে কোরআন সুন্নাহর আদর্শে নীতিতে আমরা যদি দেশ সমাজ ও রাষ্ট্র বানাতে পারি।